নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। তেনার বিরুদ্ধে একটা নয়, দুটো নারী শ্লীলতাহানির অভিযোগ। উনি রাজ্যপালের রক্ষা কবচ পরে সেই অভিযোগের জন্য এখনো জেল যাননি। সেই রক্ষা কবচের জন্যই তেনার বিরুদ্ধে তদন্তই শুরু করা যায়নি। সেই তিনি বাঙ্গালার তিলোত্তমা নিয়ে শিউরে শিউরে উঠছেন। একেই বলে চালুনি বলে সূচকে, তোর ইয়েতে কেন ফুটো। আদৌ ভদ্রলোক হলে যার পদত্যাগ করে বাড়ি চলে যাবার কথা, বলার কথা আমি পদত্যাগ করলাম, আপনারা তদন্ত করুন, নির্দোষ হলে আবার ফিরব। সেসব না করে চেয়ারখানি এঁটে দিব্যি বসে রয়েছেন এবং শিউরে শিউরে উঠছেন। ওনারই রাজ্যে কয়েকজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ইত্যাদির বিরুদ্ধে যৌন হেনস্থার খবর বেরিয়েছে। তারা সারি দিয়ে পদত্যাগ করে জানিয়েছেন তদন্ত হোক, সত্যিটা সামনে আসুক। তারা বিখ্যাত মানুষজন, আর ইনি নামের পেছনে ময়ূরপুচ্ছের মতো বোস এঁটে শ্লীলতাহানির অভিযোগ মাথায় নিয়ে শ্লীলতাহানির প্রতিবাদ করছেন। এরকম নির্লজ্জ খুব একটা দেখা যায় না। সেই তিনি গতকাল এক ভিডিও ক্লিপ জারি করেছেন। সন্ধ্যেবেলায় গগলস পরে বানানো এই ক্লিপ ইতিমধ্যেই অনেকে দেখেছে, শুনেছে। উনি যা যা বলেছেন খানিক আগে ডিট্টো ওই কথাগুলোই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিংবা রাজ্যের বিরোধী দলনেতা কাঁথির খোকাবাবু বলেছেন। তিনি বলেছেন এক অগণতান্ত্রিক সরকার চলছে, তারা মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদের বিরুদ্ধে জল কামান আর টিয়ার গ্যাস নিয়ে দাঁড়িয়ে আছেন। আসলে উনি রাজ্যপাল নন, এক মুখোশ পরা বিজেপি ক্যাডার। আর তাই সেটাই আমাদের বিষয় আজকে। রাজ্যপাল শুভেন্দুর ভাষায় কথা বলছেন। রাজ্যপালের কাজ নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। দাবি উঠেছে রাজভবনে বসে তিনি বিজেপির ক্যাডারের মতো ব্যবহার করছেন। নিজের বিরুদ্ধে দুটি শ্লীলতাহানির অভিযোগ সত্ত্বেও আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে সরব হয়েছেন। আর তারই কথায় তাল মেলাচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বা বলা যেতে পারে শুভেন্দুর ভাষায় কথা বলছেন রাজ্যপাল। দাবি উঠেছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী গণ্ডগোলের পরিস্থিতি তৈরি করতেই মঙ্গলবারের নবান্ন অভিযান কর্মসূচি তৈরি হয়। সেই মতো পুলিশের পদক্ষেপকে কটাক্ষও করেন তিনি। অথচ অভিযানের ফুটেজেই প্রমাণ হচ্ছে আসল উদ্দেশ্য কি ছিল। রাজ্যপালের মন্তব্য পরিষ্কার করে দিচ্ছে আদতে তিনি রাজভবনে বসে পক্ষপাতিত্বের রাজনীতিই করছেন। রাজ্যপালের গলায় যেন বিজেপির সুর। গতকাল একটা অদ্ভুত নবান্ন অভিযান হয়েছে। শুভেন্দু অধিকারীর মুরদ ছিল না নিজের নামে, দলের নামে নবান্ন অভিযান করার, কিন্তু পরিকল্পনা ছিল সাধারণ ছাত্রের নামে এক ক্যাভাস তৈরি করে সরকার পুলিশ প্রশাসনকে গুলি চালাতে বাধ্য করবে। সেই অনুযায়ী বাকি ছকও কষা ছিল। আমরা তো মাঠে নামিনি, সাধারণ ছাত্র নেমেছিল, পুলিশ তাদেরও গুলি করে মারল। এটাই হতো ন্যারেটিভ। সেসব ন্যারেটিভ শেখানোও ছিল রক্তপিপাসু মিডিয়াকে। বিকেল 5টাতে সুকান্ত মজুমদারের লালবাজার অভিযান। শুভেন্দু যাবেন রাজভবন, রাজ্যপাল বয়ান দেবেন, আর পরের দিন বন্ধ ডাকা হবে। সবটাই একটা বড়সড় পরিকল্পনার অঙ্গ ছিল। সেই হিসেব মেনেই রাজ্যপাল তার বিবৃতি দিলেন। জানালেন এটা শান্তিপূর্ণ প্রতিবাদ ছিল। মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদের ওপর সরকার অগণতান্ত্রিকভাবে জলকামান, টিয়ার গ্যাস চালিয়েছে। রাজ্যপাল একবারও জানার চেষ্টা করেছেন যে 1. এই নবান্ন অভিযানকে কেন আগে বেআইনি ঘোষণা করা হয়েছিল। 2. কতটা শান্তিপূর্ণ ছিল এর প্রস্তুতি। 3. আগের দিনই নাশকতার ছক কষা হয়েছিল, তার ভিডিও ভাইরাল। 4. বেলা বাড়তেই ছাত্র সমাজের নামে কারা নেমেছিল অশান্তি করতে। 5. কেন 26 জন পুলিশ কর্মী আহত হলেন, যার মধ্যে 4 জনের আঘাত গভীর, তারা হাসপাতালে। এসব না জেনেই তিনি যা করছেন তাকে স্রেফ রাজনীতি করা বলে, অথচ শির দাঁড়াতে তেমন জোরও নেই যে উনি দাঁড়িয়ে রাজনীতি করবেন। দুপুরবেলা থেকে যারা সোডার বোতল, পাথর আর ইট নিয়ে হামলা চালালো জায়গায় জায়গায়, সেটা ওনার চোখে পড়েনি। পড়েছে এক ষাটোর্ধ মানুষের হাতের পতাকা। তার উপরে লাঠি চালানো হয়নি, জল লেগেছে জল কামানের। হ্যাঁ, হাতে ঝান্ডা ছিল। তো হাতে ঝান্ডা নিয়ে গুন্ডামি করার লাইসেন্স থাকে নাকি? হাতে একটা ঝান্ডা নিলেই যা খুশি তাই করা যায়? কোথায় ছিলেন যখন আমাদের কৃষকরা একজন নয় দলে দলে হাতে জাতীয় পতাকা নিয়ে দিল্লি বর্ডারে মার খাচ্ছিলেন, লাঠির ঘা মারা গেছেন? কোথায় ছিলেন তখন? সেদিন হাতের ঝান্ডা চোখে পড়েনি? এমন নির্লজ্জ একচোখামি বন্ধ করে সাহস থাকলে একটা মিউনিসিপ্যালিটি নির্বাচনে প্রার্থী হয়ে জিতে দেখান। ফ্রিতে রাজভবনে থেকে সেখানে বসেই বাংলার বিরুদ্ধে চক্রান্ত করবেন, উস্কানি দেবেন, এসব মানুষ সহ্য করবে না।
আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, গতকাল ছাত্র সমাজের নাম করে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল তাকে সামলাতে রাজ্য সরকার কি কোনো অগণতান্ত্রিক পদ্ধতির সাহায্য নিয়েছিল? রাজ্য সরকার কি যথেষ্ট ধৈর্যের সঙ্গে অবস্থার মোকাবেলা করেননি? শুনুন মানুষজন কি বলছে। সেখানে রক্তাক্ত অবস্থায় সেখানে পুলিশ ধৈর্যের পরীক্ষা দিয়েছে, মানুষকে তার আন্দোলনটা করতে দিয়েছে। আজকে আমি মনে করি এই আন্দোলন যেটা হচ্ছে জাস্টিসের জন্য নয়, উই ওয়ান্ট জাস্টিস নয়, শুধু নিজেদেরকে জায়গা করে নেবার জন্য আগামী 26-এ যে বিধানসভা নির্বাচন তাকে সামনে রেখে। না দেখুন, পুলিশ সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবেই তো কাজ করছে। আজকে পুলিশ যে স্বতঃস্ফূর্ততা গতকাল দেখালো, যে অতি সক্রিয়তা দেখালো, সেই অতি সক্রিয়তাবাদ যদি তাদের এই ভূমিকা ধর্ষকদের বিরুদ্ধে একটা ধর্ষণের ঘটনা ঘটতো না। সরকার তো অবশ্যই খুব সংযমের পরিচয় দিয়েছে। ছাত্র অভিযানের নাম করে কালকে আমরা আপনাদের সমাজ মাধ্যমে দেখলাম যে দাদুরাও চলে গেছে। ওরা যেটা ভেবেছিল যে এই নবান্ন ঘেরাও অভিযানকে কেন্দ্র করে দু একটা লাশ পড়বে, পুলিশ গুলি চালাবে, সেই লাশ নিয়ে ওরা রাজনীতি করবে, হ্যাঁ, সেটার জায়গাতে জল ঢেলে দিয়েছে প্রশাসন। আমাদের কাছে তো সহনশীল মনে হলো না। এতটা যদি সহনশীল হবে তাহলে ওই যে আরজি করে কাণ্ডটা হলো সেটা কি হলো? ওইখানে যারা আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য যারা ডিউটি করছিলেন তারা যে ধৈর্যের পরীক্ষা দিয়েছে, এবং তারা যদি অধৈর্য হয়ে যেত তাহলে আমার মনে হয় অনেক মানুষ হয়তো ডেড বডি পাওয়া যেত। কিন্তু সেই জায়গায় সরকারের যে ধৈর্যের পরীক্ষা, এটা সরকারকে ধন্যবাদ জানাতে হয়। সিনিয়র লিডাররা তারা যাবেন, লালবাজারে গিয়ে বলবেন, তাদের কথা নিশ্চয়ই শুনবে, তাদের সঙ্গে কথা ভালো হচ্ছে না হবে, নিয়ে যাবেন, তাদের গ্রেপ্তার করা হয়েছে, এর আগে গ্রেপ্তারও করবেন তাদের, তারপর অটোমেটিক্যালি তাদের বক্তব্য শুনে গ্রেপ্তার হওয়ার পর তাদের বেরোবেন, তারা বন্ডে সাইন করে বেরোবেন, যেরকম সিস্টেম আছে। এটাই তো রাজনীতি। রাজনীতিতে মারধর মারপিট হইচই কখনোই হয় না। আমরা কালকে যা দেখলাম এটা লজ্জাজনক। রাজ্য সরকার তার তরফ থেকে যতটা শান্তিপ্রিয়ভাবে সম্ভব বন্ধকে মোকাবেলা করার চেষ্টা করেছে। ছাত্রদের আন্দোলনের নাম করে বিজেপি যেভাবে মানুষ জড়ো করেছিল, সেখানে তো ছাত্রদের আমরা খুব কম দেখেছি, অন্যান্য মানুষদেরই বেশি দেখেছি। না, আমি সেটা মনে করি না। অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। আমরা যেটা দেখলাম সারাদিনের যুদ্ধে পর যেটা হলো, আক্রান্ত হলো পুলিশ, রক্তাক্ত হলো পুলিশ, এবং একজন শুনলাম যে কনস্টেবলের চোখই নাকি নষ্ট হয়ে গেল। যে ধৈর্যের পরিচয় দিয়েছে, যেটা চেয়েছিল ছাত্র সমাজকে লড়িয়ে দিয়ে বামফ্রন্ট এবং বিজেপি, যে পুলিশ একটু রেগে গিয়ে পুলিশ যেভাবে মার খেয়েছে, আপনাদের কাছে সে ভিডিও আছে, সে ক্যাসেট আছে, তাতে ধৈর্য মানে এরম কল্পনা করা যায় না। কালকে অতি সক্রিয়তা দেখিয়ে আন্দোলনকারীদের উপর লাঠি চালিয়েছিল, এটা দেখে বিশেষ ভালো লাগলো না আমাদের। যেহেতু কেসটা এখন রাজ্য প্রশাসনের হাতে নেই, কেসটা সিবিআই হাতে আছে, তাহলে বিচার চাইতে গেলে সিবিআই দপ্তরে যেতে হবে। যেহেতু কেসটা মহামান্য আদালতের নির্দেশে সিবিআই গ্রহণ করেছে, আর কালকে যে আন্দোলনটা হইল, কলকাতা পুলিশ দেখিয়ে দিয়েছে কোনো অস্ত্র ব্যবহার না করে কি করে মোকাবিলা করতে হয়। গতকালকে কি ছাত্র আন্দোলন ছিল, এটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে আমার। প্লাস নাম্বার 2 যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ছাত্র আন্দোলনকে ঠেকাতে, মানে তথাকথিত ছাত্র আন্দোলনকে ঠেকাতে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ যেভাবে ধৈর্যের পরিচয় দিয়েছে এবং যেভাবে একটা সুশিক্ষিত মানে টিম হিসাবে কাজ করেছে, সেটা অভাবনীয়। যে কোনো একটা আন্দোলন বা মুভমেন্ট হলে পুলিশ যে প্রোটেকশানগুলো নেয় সেইগুলোই নিয়েছেন আমরা দেখেছি, এবং পশ্চিমবাংলার মানুষ মিডিয়ার মারফতে পরিষ্কার লাইভ টেলিকাস্ট দেখতে পেয়েছেন যে কীভাবে পুলিশ তাকে আন্দোলনকে ধৈর্যের সঙ্গে আন্দোলনের মোকাবিলা করে। আন্দোলনের নামে বিরোধী পক্ষ যেভাবে অত্যাচার এবং কি বলবো, মানে এরা অমানবিকতার একটা পরিচয় দিয়েছিল। গতকাল ওই ছাত্র সমাজের নামে ডাকা নবান্ন অভিযানে একজন ছাত্র গুরুতর আহত নন, অন্তত 4 জন পুলিশ গুরুতরভাবে আহত। তারপরেও হঠাৎই এই বাঁধ ডেকে দেওয়া হলো কোনো প্রস্তুতি ছাড়াই। গতকালও নেট পরীক্ষা ছিল, আজও আছে। আমাদের গগলস পরা রাজ্যপালের এসব চোখেও পড়েনি, মাথাতেও ঢোকেনি। উনি আপাতত বিজেপির বি টিম হিসেবেই এক চোখ বন্ধ করে রাজভবনেই দিন কাটাবেন। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।